প্রায় ৬০০ বছর পর ২০২৫ সালের দীপাবলি আমরা পালন করতে চলেছি, কারণ এই বছরে দীপাবলিতে ৩টে গ্রহের সমন্বয়ে ত্রিগ্রহী রাজযোগে এই দীপান্বিতা অমাবস্যা পড়েছে এবং কালী পুজো। তাই এই দিন যদি আপনি মনে প্রাণে ধনী হতে চান, সামান্য কুকুরকে কিছু জিনিস যদি খাওয়াতে পারেন, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। কেন কুকুরকে খাওয়াবেন সবটাই জানতে পারবেন সঙ্গে থাকলে। আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এই যে প্রায় ৬০০ বছর পর দীপান্বিতা অমাবস্যায় ত্রিগ্রহী রাজযোগে যে আমরা কালী পুজো বা আমাদের যেটা দীপাবলি বলি পড়ছে, সেই গ্রহ কোন গ্রহ সেটা জানলেই বুঝতে পারবেন। দেখুন, এই যে ৩টে গ্রহ প্রায় বললাম ৬০০ বছর পর এই দীপান্বিতা অমাবস্যা দীপাবলিতে একত্রে যে শুভফল প্রদান করবে, সকলের জন্যই কিন্তু সেটা শুভ হবে, নেগেটিভ প্রভাব ফেলবে না। সেখানে দাঁড়িয়ে আমাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকাদের এই গ্রহেরই প্রবলেম আছে। তার কারণেই যদি কুকুরকে সামান্য জিনিস খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার গ্রহ খারাপ বা ভালো সবটাতেই কিন্তু উন্নতি হবে। সারা জীবনের জন্য আপনি ধনী ব্যক্তি হতে পারেন। কোন কোন গ্রহ জানলেই বুঝতে পারবেন। দেখুন, এই যে ৩টে গ্রহের কথা বলছি, সে হচ্ছে শনি, মঙ্গল এবং রাহু। এই ৩টে গ্রহের প্রভাব, পজিটিভিটি প্রভাব পড়বে এই ২০২৫ সালের এই দীপান্বিতা অমাবস্যা, এই দীপাবলিতে। যার ফলে এই দিন এই কুকুরকে এই সামান্য জিনিস খাওয়ালে ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, নানাভাবে আপনি ছুটছেন, কোনো রাস্তা আপনার পাচ্ছেন না, সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি, যদি যোগাযোগ করতে পারেন অফলাইন বা অনলাইন, ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। আপনি সরাসরি আসতে পারবেন না, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করুন, হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলুন আমি দূর থেকে কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই। আমাদের এখানকার কিছু প্রসেস নিয়ম আপনাকে জানানো হবে, সেটা আপনি কমপ্লিট করবেন। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। আর যদি আপনি আসতে পারেন সরাসরি, তাহলে কলিং নাম্বার সেভ করে নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না। কল করবেন, নামটা লিখে দেবেন, এবং যদি আসতে আপনার সমস্যা হয়, সারাটা দিন কল খোলা থাকে কলিং নাম্বারটা। আপনি কল করে জেনে নেবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। কোথায় আসবেন? দেখুন, যারা সরাসরি আসবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দির, যেটা বীরনগর, এখানে আপনি আসতে পারেন। এখানে আপনি সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। আর তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ, অর্থাৎ এই অক্টোবর মাসে ২৫ তারিখ তারাপীঠ থাকছে। ২৪ বুকিং, ২৫ তারিখ ফাঁকা আছে, এসে দেখা করতে পারেন। আর বললাম, যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপে আসবেন। হোয়াটসঅ্যাপ থেকে আপনারা কিন্তু ভালোভাবে ভয়েস মেসেজ বা লিখে সঠিক হয়ে তারপর যোগাযোগ করতে পারেন। তাই যদি প্রয়োজন থাকে অফলাইন অনলাইন অবশ্যই যোগাযোগ করার ব্যবস্থা আছে, করতে পারেন। সেখান থেকে আপনি আপনার যে সমস্যা তার থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি আপনার প্রয়োজন থাকে তো যোগাযোগ করবেন, প্রয়োজন না থাকলে একদম যোগাযোগ করবেন না। এবার আসুন আজকের যে আলোচনা। আজকের আলোচনা কোনো রাশি নয়, আজকের আলোচনা কোনো নাম নয়। আজকের আলোচনা এই দীপান্বিতা অমাবস্যা বা দীপাবলিতে যদি কুকুরকে কিছু জিনিসের কথা বলবো খাওয়াতে পারেন, তাহলে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। কারণ কি? কারণ ৩টে গ্রহ দ্বারা ত্রিগ্রহী সন্ধি কাল আমরা পাচ্ছি এই দীপান্বিতা অমাবস্যা। কোন সেই ৩টে গ্রহ? শনি, মঙ্গল এবং রাহু। বুঝতেই পারছেন, রাহু কি করে, শনি কি করে, মঙ্গল কি করে, আপনার জীবন বদলে দেবে। এই ৩টে গ্রহ যার সঠিক আছে, তার জীবনে দুঃখ আসবে না, কষ্ট আসবে না, সে জিরো থেকে হিরো হবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বহুদিনের অভিজ্ঞতা, যে এই ৩টে গ্রহই আমাদের জীবনে সবচাইতে প্রয়োজন। ভালো থাকা, ভালো থাকলে আপনি রাজা, খারাপ থাকলে রাজা থেকে ভিখারি, কেউ আটকাতে পারবে না। তাই এই ৩টে গ্রহের সমন্বয়ে ত্রিগ্রহী সন্ধি
আমরা পেতে চলেছি এই কালী পুজো অর্থাৎ দীপান্বিতা দীপাবলি। আর এই দিন অবশ্যই করুন কুকুরকে এই জিনিসগুলো খাওয়ান। কি জিনিস সেটা তো অবশ্যই বলবো, কিন্তু ভালো করে বুঝতে হবে, জানতে হবে যে এই যে একটা যোগ ৬০০ বছর আগে কিন্তু হয়েছিল, ৬০০ বছর পর এটা চারটেখানিক ব্যাপার না। তাই এই কালী পুজো, দুর্গাপুজো কতটা ভালো গেছে কতটা খারাপ গেছে সেটা আমরা অবশ্যই প্রমাণ পেয়েছি, কিন্তু কালী পুজোটা কিন্তু অবশ্যই ভালো কাটবে। এই ৩টে গ্রহ ভালো ফল দেবে। তবে যার যার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় এই যে ৩টে গ্রহের কথা বললাম, শনি মঙ্গল রাহু, যদি খারাপ থাকে তাহলে হয়তো তার সাথে ততটা মিলবে না। যদি ভালো থাকে তাহলে তার ভাগ্য বদলে যাবে, তাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না, কোটি কোটি টাকার মালিক কিন্তু সে হবে। এবার আসুন কি খাওয়াতে হবে আর কেনই বা কুকুরকে খাওয়াবেন। দেখুন, এদিকে হচ্ছে মঙ্গল, শনি এবং রাহু। কুকুর কিন্তু পারে এদের ঠান্ডা করে রাখতে। কুকুর ভাষাটা আপনাদের কাছে একদম নিম্ন বা একটা খারাপ, মানে কুকুর, আপনারা কি জানেন মহাকাল, কুকুর হচ্ছে মহাকাল। যদি এই কুকুরকে ভক্তি করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, বিশেষ করে কালো কুকুর যদি আপনার নজরে পড়ে যায়, তাকে যদি আপনি সেবা করতে পারেন, স্বয়ং দেবাদিদেব মহাদেবের সেবা করা হয়। মহাকালের রূপ হচ্ছে কুকুর। মহাকাল কে? শিব, শিবেরই একটা রূপ মহাকাল, তার বাহন হচ্ছে কুকুর। অনেকেই জানে, অনেকে জানে না, জেনেও কুকুরের প্রতি অবহেলা করে। তাই আমি বলছি, যদি ভাগ্য বদলাতে হয় তাহলে এই মহাকাল, এই বাহন যার নাম আমরা কুকুর বলি, তাকে অবশ্যই এই দীপান্বিতা অমাবস্যা বা দীপাবলিতে এই জিনিসগুলো খাওয়ানোর চেষ্টা করুন। সব কটা না পারলে একটা দুটো পারলেও ভাগ্যের পরিবর্তন ঘটবে। প্রথমেই বলি, আপনার বাড়িতে যদি কেউ ভীষণভাবে অসুস্থ থাকে তাহলে কি করবেন? ৯টা রুটি বানান, ৮টার রুটি বানিয়ে তার শুয়ে, সে তো শুয়েই থাকবে, মানে হঠাৎ শরীর খারাপ তা নয়, বহুদিন ধরে বিছানায়, সুস্থ হচ্ছে না, ডাক্তার কমপ্লিট করে ফেলেছেন, হয়নি, শুয়ে আছে, 7টা রুটি বানান, একদম মাথা থেকে পা পর্যন্ত 7টা রুটি রেখে দিন, রেখে মাথার দিক থেকে রুটিগুলো গোছাতে থাকুন, শরীরের উপরে দিয়ে টেনে নিয়ে এসে পা দিয়ে নামিয়ে ফেলুন, কুকুরকে খাইয়ে দিন। এই দীপান্বিতা অমাবস্যার দিন সুস্থতা বোধ করবে, তার রোগ ভোগ চলে যাবে, বেঁচে যাবে। আপনার ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, কি করবেন? ক্ষীর রান্না করুন, ক্ষীর, ক্ষীর ভক্তি মনে রান্না করুন। আপনার ঋণ শোধ হওয়ার পরিকল্পনা বা সংকল্প নিয়ে ক্ষীরটা রান্না করুন এবং মহাকাল কুকুরকে খাইয়ে দিন। এই দিন অর্থাৎ দীপাবলির দিন খাইয়ে দিন, ঋণ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এবং যদি এই দিন কুকুরকে আপনি সবচাইতে দামি জিনিস, আপনার প্রিয় জিনিস খাওয়াতে পারেন, তাহলে আপনার সমস্ত রকম দুর্দশা কেটে যাবে। আপনি ধীরে 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 ধনী ব্যক্তি হয়ে যাবেন, কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনি যদি এই দিন কুকুরের জন্য, স্পেশালি কুকুরের জন্য আটা দিয়ে রুটি বানাতে পারেন, সেই রুটিতে আপনার মনের যা যা আছে সেটা যদি লিখতে পারেন, লিখে কি দিয়ে লিখবেন? মার্কার দিয়ে বা পেন দিয়ে সেই রুটিটা যদি কুকুরকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছা সেটা পূরণ হবে। এতটা, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এর কোনোটাই মিস হবে না। এবং এই দিন কুকুরকে মিষ্টি খাওয়ান, পায়েস খাওয়ান, ক্ষীর তো বললামই। দেখুন আপনার পরিবর্তন কতটা আসে। তবে চেষ্টা করবেন কালো কুকুর যদি না পাওয়া যায়, যে কোনো কুকুর আপনি খাওয়াতে পারেন। আগে ভালো করে জানতে হবে, তারপর প্রয়োগ করতে হবে, তারপর গিয়ে রেজাল্ট। আমি প্রত্যেকটা দিন এই কথাটাই বলি, কারণ আমরা এই যে যোগ, এটা আর আমাদের জীবনে হয়তো আসবে না ৬০০ বছর পর, এটা কিন্তু ২০২৫ সালে পুনরায় আমরা দেখতে পাবো। তাই হাতছাড়া করবেন না। যেই আলোচনাগুলো করলাম, কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন, ভাগ্যের চাকা ঘুরবে। আর যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ